এটাই খাবার পানি। আবার কাদাযুক্ত এই সামান্য পানিতেই ধোয়া হয় তৈজসপত্র, জামা কাপড়, করা হয় গোসল। পর্যটনের জন্য পাহাড় আমাদের টানলেও এই পাহাড়ে যারা বসবাস করেন তারা জানেন এখানকার জীবন কতটা কষ্টের। বেঁচে থাকতে খাবার বা অর্থ তো বটেই, উপরন্তু প্রতিনিয়ত তাদের কষ্ট করতে হয় শুধু একটু পানির জন্য। প্রতিদিন এভাবেই অন্তত ৪ কিলোমিটার পাহাড়ি পথ পাড়ি দিয়ে তাদের সংগ্রহ করতে হয় একটুখানি খাবার পানি, তাও আবার এমন ময়লা কাদাযুক্ত। পাহাড়ের নিচে এই সামান্য একটু পানির উৎসই বেঁচে থাকার একমাত্র ভরসা খাগড়াছড়ির ৯ মাইল সীমানাপাড়ার গ্রামের ১২০টি পরিবারের। আমাদের এখানে খাবার পানির জন্য খুব কষ্ট করতে হয়। ফাল্গুন চৈত্র মাসে পানি পাওয়াই যায় না, অনেক কষ্ট করে চলতে হয়। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ১ নং মেরুন ইউনিয়নের ৯ মাইল সীমানাপাড়া গ্রামের বাসিন্দা ধুলিকা ত্রিপুরা, যিনি কাবাং নামক পিঠে ঝোলানো ঝুড়ি নিয়ে প্রায় ৪ কিলোমিটার দুর্গম পাহাড়ি পথ পায়ে হেঁটে প্রতিদিন নিচে নামেন পানি তুলতে। তারপর মাটি খুঁড়ে এক কলসি খাবার পানির জন্য অপেক্ষা ঘন্টার পর ঘন্টা। এমনকি ফাল্গুন চৈত্র মাসে রাত জেগে লাইনে দাঁড়িয়েও পানি সংগ্রহ করতে হয় বলে জানান স্থানীয় বাসিন্দারা। আমাদের এখানে প্রধান সমস্যা হচ্ছে পানি সমস্যা। পানি সমস্যার জন্য আমাদের গ্রামবাসী অনেককে কষ্টে ভুগতে হয়। খাওয়ার পানির জন্য প্রায় পাহাড় পেয়ে ২-৩ কিলোমিটার দূরত্বে যেতে হয়। সেখান থেকে গিয়ে আমাদেরকে পানি তুলতে হয়। বিভিন্ন রোগেও ভুগতে হয়, যেমন ধরো আপনার পানিবাহিত রোগ, ডায়রিয়া, কলেরা, এই বিভিন্ন রোগে আমাদেরকে ভুগতে হয়। এই গ্রামের মানুষ ৪০০ বছর ধরে সুপেয় পানির জন্য কষ্ট করছেন। শুধু সুপেয় খাবার পানির অভাবই নয়, কাপড় কাচতেও সংকটের মুখে পড়তে হয় তাদের। গ্রামের বাসিন্দাদের লাইনে দাঁড়িয়ে পানি সংগ্রহ করতে হয়, আর আগে যারা আসেন তাদের পানি শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়। পানির অভাবে অনেক শিক্ষার্থীকে গোসল না করেই স্কুলে যেতে হয়, আর গোসল করতে অপেক্ষা করলে স্কুলে যাওয়া সম্ভব হয় না। পানি পাই না, অনেক কষ্ট। পানির ব্যবস্থা ভালো হলে আমরা আরেকটু ভালো থাকতে পারতাম। এখন একটু হলেও পানি পাচ্ছি, আরও ১ মাস পরে রাতে উঠে লাইনে দাঁড়িয়ে পানি সংগ্রহ করতে হবে। কাপড় কাচতে পানি পাই না, এক একজনকে লাইনে দাঁড়িয়ে পানি সংগ্রহ করতে হয়। যারা আগে আসে তারা আগে পানি সংগ্রহ শেষ না হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হয়। এই গ্রামের পানির এতটাই সংকট যে নিজেদের আর্থিক সীমাবদ্ধতা থাকলেও অর্থ বা খাবার নয়, সুপেয় খাবার পানির সংকট থেকে মুক্তি পেতে সরকারের কাছে আকুতি জানান ৯ মাইল সীমানাপাড়ার ১২০টি পরিবার। সরকারের কাছে আমরা একটাই দাবি চাই, আমাদের কলের জন্য একটু ব্যবস্থা করে দেওয়ার জন্য।